চাঁপাইনবাবগঞ্জে প্রেমিকের বাড়িতে ১৫ বছর তরুণীর অনশন। বিয়ের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় প্রেমিকের বাড়িতে ২৪ ঘণ্টা ধরে অনশন করেছেন মোসাম্মদ সুমাইয়া খাতুন নামে অষ্টম শ্রেণীর এক তরুণী। কিন্তু প্রেমিক মুমিনুল ইসলাম বাড়ি থেকে পালিয়ে যায়। এতে তার পরিবারের সদস্যরা তরুণীকে বাড়িতে ঢুকতে দেননি, এমনকি একাধিকবার মারধর করেছে এবং বাড়ির আশপাশ থেকে জোরপূর্বক তাড়িয়ে দিচ্ছে। দফায় দফায় হয়েছে একাধিকবার ধর্ষণ, সেটি ছিল প্রতারণার ফাঁদ মুমিনুল ইসলামের। তরুণীর দাবি, বিয়ের আশ্বাসে প্রেমিক মুমিনুল ইসলাম একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন, কিন্তু হঠাৎ উল্টো সুরে প্রতারক মুমিনুল ইসলাম। চলে অনশন রবিবার, সোমবার, মঙ্গলবার টানা ৩ দিন ধরে ঘটনাটি ঘটছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড ফাঁটাপাড়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে মুমিনুল ইসলামের বাড়িতে অনশন করেছেন ভুক্তভোগী সুমাইয়া খাতুন তরুণী একই এলাকার পাশের সোনাপুটি গ্রামের বাসিন্দা। আজিজুল হকের মেয়ে মোসাম্মদ সুমাইয়া খাতুন সে রহমানিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। তরুণী জানান, প্রায় ৬ মাস থেকে মুমিনুল ইসলামের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিভিন্ন সময় তারা নানান স্থানে ঘুরেছেন। এ সময় তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। ভুক্তভোগী তরুণী বলেন, মুমিনুল ইসলাম আমাকে বিয়ে না করলে এ মুখ আর কাউকে দেখাবো না, বরং আমি আত্মহত্যা করব। এটা হবে আমার জীবনের রেকর্ড, যেন ওই প্রতারক আর কোনো মেয়ের সঙ্গে এ ধরনের কেলেঙ্কারি ঘটনা না ঘটাতে পারে। এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, বাদী হয়ে একটি লিখিত এজাহার দায়ের করেন মেয়ের মা সালমা। তবে তদন্ত সাপেক্ষে কঠোরভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নাম মোসাম্মদ সুমাইয়া খাতুন, বাবার নাম মোহাম্মদ আজিজুল হাকিম, গ্রাম সোনাপটি। আর আমি যার সাথে রিলেশন করতাম তার নাম মমিন, তার বাবার নাম মুসলিম। সে আমার সাথে রিলেশন করছে গত 5 মাস ধরে। সে আমাকে সব কিছু বলে, মানে আমার সাথে সব রকম বলেছে যে আমাকে আশা দিয়ে রেখেছে যে আমি ওকে বিয়ে করবে। তাই জন্য আমি ওর সাথে আছি। এটাই যে আমাকে গতকাল আমাকে ডেকেছে চাপাইতে, শান্তিমোড়ে ডেকেছে যে তুমি যাবে, ওখানে থাকবে, আমি আসবো। যে আমি গেছে দুপুরে 1টার সময় ওখানে গেছি। ওই যাইনি, ওখানে গেছে ওই 4টার দিকে, বিকেল 4টা দিয়ে গেছি ওখানে। তখন আমাকে ওখানে পুলিশ ডিবি সবাই দেখেছে যে তুমি এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছো, তোমার কিসের জন্য। মানে ও গেছে তখন আমার সাথে ওই ছিল, যে দেখেছে ওকে, তখন আমাকে সন্দেহ করতে লেগেছে। তখন মমিন বুঝতে পেরে লেগেছে যে হ্যাঁ এখানে পুলিশ এখানে ঘেরোয়া করতে লেগেছে। তখন আমাকে বলছে তুমি দাঁড়াও, আমি আসছি। তখন আমাকে রেখে তখন ওই চলে গেছে। আমি বুঝতে পারিনি যে হ্যাঁ পুলিশ ঘেরোয়া করছে, কিন্তু ওই বুঝতে পেরে গেছিল। তার জন্য আমাকে বলেছে তুমি থাকো, আমি আসছি একটু পরে। তখন আমি ওটা বুঝতে পারিনি, যেমনি গেছে তেমনি আমাকে ঘেরোয়া করে নিয়েছে পুলিশে। মানে মানুষজন, মানে ভিড় জমে গেছিল। তারপরে তখন আমি কিছু বুঝতে পারিনি যে কী করব। আমাকে নিয়ে গেল, যে মাইক্রো গ্যারেজে নিয়ে গেল, রুমে বসালো। তো আমার পরিচয় সব জানতে চাইলো, তোমার বাড়ি কোথায়, বাসা কোথায়। আমার আব্বুর নাম্বার নিয়ে আমার আব্বুর সাথে কথা বললো। তখন আব্বা বললো যে তোমার মেয়ে এখানে আছে, তো নিয়ে যান আপনার মেয়েকে। তখন আমার আব্বু বললো ঠিক আছে, আমার তেলেপাড়া আমার বোন আছে, সেখান থেকে আমার বোনকে পাঠিয়েছি। তখন আমার আন্টিকে পাঠিয়ে তখন আমাকে নিয়ে যায় আমার আন্টি। তখন থেকে আমি এখানে আসছি, যে আমাকে আশা দিয়ে রেখে যে আমি অতক্ষণ ধরে দাঁড়িয়ে আমাকে রেখে চলে আসলো। এখানে আমি চলে এসেছিলাম বাড়িতে। এখন গেটে ঢুকতে যায়, এখন আমাকে ঢুকতে দেবেন, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। যেমন ঢুকতে গেছে তেমন ধাক্কা দিয়ে এখানে ফেলে দিয়েছিল। ওখানে আমাকে রাস্তা গিয়ে কাল সারা রাত এখানে থেকেছি। এখানে যতবারই হচ্ছে কত কি বকেছে, আমি সারা দিন যাইছে। এখন দুপুরে 1টা বাজে গেছে। আমি চাই, আমি যার সাথে রিলেশন করছি ওকে চাই, যে আমি ওকে চাই, নাইলে মানে ওকে ছাড়া আমি বাঁচবো না। শারীরিক সম্পর্ক, মানে আমি ওর সাথে রিলেশন করছি গত 5 মাস ধরে। আর 2-1 মাস ধরে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে, মানে আমার সাথে গত 2-1 বার করেছে। ওরা এখন আমাকে বিয়ে করতে রাজি হচ্ছে না। আমাকে চেনে না, সে আমার পরিচয় জানে না। এখন বলছে আমি চাই ওকে, যে ওই যদি আমি ওকে এখন বিয়ে করতে চাই, কারণ ওকে ছাড়া আর কাকে করবো? ওকে ছাড়া তো আর কোনো উপায় নাই। আমার জান দেওয়া ছাড়া কোনো, ওকে যদি না পাই তাহলে আমি জান দেবো, এটা আমার শেষ কথা। আমার নাম আহসান আবি, আজিজুল আমার ছোট ভাইয়ের মেয়ে।
কালকে একটার সময় প্রতিদিন মাদ্রাসায় চলে আসে, কিন্তু একটার সময় বাড়ি না এসে চাপাই গেছে ছেলের ডাকে, যেহেতু টেনে নিয়ে চলে এসো। ও যখন এসে বুঝছে টেনে নিচ্ছে, তখন বলছে আমি যাবো না, আমি আপনারা সবকে বাপ ভাই সবকে ত্যাগ করে আমার স্বামীর বাড়ি চলে এসেছি। আমি মমিনকে বিয়ে করবো, মমিন বিয়ে না করবে আমি বিষ খাবো না, জান দেবো না, ফাঁসি দেবো। আমরা যাচ্ছি এর মানে 24 ঘন্টা পার হয়ে যাচ্ছে, আমরা যাচ্ছি এই মেয়ের বিয়ে হইতে হবে, নাহলে তো মেয়েটার জীবন শেষ। এই যে 24 ঘন্টা নিয়ে এত হাজার হাজার মানুষ, 14টা ইউনিয়ন মানুষকে জানতে বাকি নেই, এই মেয়েটা তো লাইফ শেষ। চেয়ারম্যান মেম্বারের ভূমিকা বলছে যে তোমাদের মেয়ে তোমরা নিয়ে নাও। আমি এখন চেয়ারম্যান সাহেব বলেছি আমি বাইরে আছি, যখন আসবো তখন আমি এটা দেখবো, বিচার সালিশ করে দেবো। সোহেল রানা টিপু ভাই, যে বর্তমান চেয়ারম্যান। মেয়েটাকে খুব নির্যাতন করেছে, আমার নষ্ট করেছে, আমার মেয়েটাকে এনেছে ডেকে দেয়, আমার মেয়েটাকে খুব নির্যাতন করছে, বাড়িতে এসে ও বাড়িতে উঠতে দেয় না খুব। আমি এটা সম্বন্ধ চাই, আমি বিয়ে দিতে চাই আমার মেয়েটাকে বাদ করে দিয়েছে একবারে। আমি এটা চাই আমার মেয়েটাকে আপনার আমার মেয়েটা আমি করিয়েন, একটু মদন করে দিয়েন, আমি আমার মেয়েটার বিচার চাই। আমার মেয়েটাকে আমার মেয়েটা বিয়ে দিতে চাই ওই ছেলের সাথে। রাত এখানে জায়গা আছে, আমরা এখানে ওরা এখানে, তো সারা রাত ওরা 3-4 জনে মিলে চেড়ে এ করে ফেলে যাচ্ছে, ফের চলেছে, ফের 4-5 জনে মিলে ঘুষি মারছে, কে চুলে জড়ি ধরে টানছে, কে লাত মারছে, কে গুতা মারছে, যে 4-5 জনে টানছে আর লিখছে ওদিকে ফেলে আসছে, ফের চলে আসছে। এই তাল সারা রাত করছে, দিনের বেলা মেরেছে। আমরা চাচ্ছি যে ওই যে ছেলে নিয়ে গেছে সে ছেলে শুধু বিয়ে হোক, এটা আমরা চাচ্ছি। আর ওই যে মেয়েগুলা টর্চার করছে তাকে বিচার হোক। মিলি আর মাস্তুরা এই 2 মহিলাতে খুব টর্চার করছে, বারবার করছে।